হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার আলোচনার বিষয় হবে কুন্দুলি চাষ নিয়ে। কুন্দুলি কেমনে করে চাষ করা হয় এবং গাছে প্রচুর এরকম ফলন আসার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করবেন, কি কি পরিচর্যা করবেন। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি খুব সুন্দর একটা আপনাদেরকে ভালো উপদেশ দিয়ে দেবো। সেই উপদেশ মতো যদি আপনারা কাম করতে পারেন তবে দেখতে পারবেন আপনাদের কুন্দুলি গাছে এরকম ফলন আসবে। আপনারা এই ভিডিও দেখার পর অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখার কোনো সুযোগই আমি রাখবো না। তো কথা হলো, আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে রয়েছেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা আপনারা অন করবেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটা আপনারা পেয়ে থাকেন। তো কথা হলো, আপনারা আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকেও যদি দেখতেছেন তবে আমার ভিডিওটাতে আপনারা মূল্যবান আঙুলি দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আর যত পারেন আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের সাথের বন্ধু বান্ধবী যাতে দেখতেও পারে এবং ক্ষেত করবার জন্য বা চাষ করার জন্য যাতে আগ্রহী হইতেও পারে। তো এই ক্ষেতি কেমন করে করলাম, এই ক্ষেত করার প্রধান উপায় কি এবং কেমন করে চাষ করা হয় তা নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। তো প্রথমে আমি কি করছিলাম, মাটি গুণাগুণ ভালো হওয়া মাটিতে কিন্তু আমি কুন্দুলি চাষ করছি। মাটি কি করবেন, খুব সুন্দরভাবে হাল মারবেন। হাল মারার পর মাটি ধুলিময় করে নেবেন। একটা গাছ থেকে আর একটা গাছের শিবা 4 ফুট 5 ফুট দূরত্ব লাগিয়ে দিবেন। দেখবেন গাছগুলো খুবই সুন্দর করে জাংলাত হয়ে গেছে। তখন আপনারা কি করবেন, গাছে খুব সুন্দর সুন্দর ওষুধের নামগুলো আমি করে দিতে আসি, সেগুলো ওষুধ আপনারা গাছে স্প্রে করবেন। আর একটা কথা হলো কি, আপনারা গাছে প্রচুর ফলন লাগাতে চান তবে আজকের এই ভিডিওটা খুবই মনোযোগী হয়ে আপনারা শুনবেন বলে আমি আশা করি। তবে কথা হলো, এই গাছে কি ধরনের ভিটামিন দিলে গাছে প্রচুর ফলন আসবে এবং কি ধরনের দানা দিলে আপনাদের গাছে প্রচুর ফলন আসবে এবং কিভাবে চাষ করলে এবং কি ধরনের সার আপনারা এই গাছে দিলে গাছে প্রচুর ফলন দেখাবে তা নিয়ে আলোচনা করতে যাইতেছি। যেদিন আপনারা এই গাছ থেকে ফল উঠাবেন এবং সবজি উঠাবেন সেদিন আপনারা কি করবেন, ইউরিয়া লগে টিএসপি সারও কিছু ছিটিয়ে দিবেন। এবং এই ক্ষেত চাষ করতে হলে কি লাগে, ক্ষেতে প্রচুর সার এবং রসালযুক্ত মাটির খুবই প্রয়োজন। আপনারা কি করবেন, খুব সুন্দরভাবে গাছগুলোর গুঁড়ি গুঁড়ি এরকম ধরনের গোবর সারগুলো দিয়ে দিবেন। তো বন্ধুরা, এরকম পদ্ধতি অবলম্বন করার পর দেখবেন আপনাদের গাছে প্রচুর ফলন এসে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে আপনাদের বা কেমন লাগেছে। এই জায়গায় কিন্তু 1.5 বিঘা মাটি কুন্দুলি চাষ করা হয়েছে। দাদাই কিন্তু খুব সুন্দরভাবে আমাকে সহযোগিতা করতো। তাকে আমি হাজিরা কামলা নেই, সে কিন্তু খুবই সুন্দর জানতো, কামগুলো খুবই সুন্দরভাবে আমাকে বুঝাই দিত। আমি সেই মতে আমি করতাম। এই কথাগুলো আপনাদেরকে আমি বুঝাই দিলাম। তো কথা হলো বন্ধুরা, গোবর সারটা প্রচুর পরিমাণে দিয়ে দিবেন। বিঘায় প্রতি 2 গাড়ি করে গোবর সার আপনারা প্রচুর ফলন আসার জন্য দিয়ে দিবেন। মাঝে মাঝে জলসিঞ্চন করছিলাম, এখন কিন্তু প্রচুর বরখুন এবং বৃষ্টি হইতেছে। এখন আর আমার পানির প্রয়োজন নাই, কিন্তু বৃষ্টি হইতেছে, সেই বৃষ্টিতে আমার গাছগুলো খুবই ভালো ফলন দেখাইতেছে। হেফাজত দানা আপনারা খেতে শিখবেন। খেতে শিখার পর আপনারা দেখবেন কুন্দুলি চাষ করার পর এত সুন্দর কুন্দুলি গাছে লাগবে। তার সঙ্গে আপনারা কি করবেন, ট্রিপল বুস্টার 4 আছে, ট্রিপল বুস্টার এল আছে, এরকম ধরনের ভিটামিনগুলো আপনারা গাছে স্প্রে করবেন। দেখবেন আপনাদের গাছে প্রচুর ফলন এসে যাবে এবং আপনারা ফলনও ভালো পাবেন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো কথা হলো, আজকে আমি আপনাদের সঙ্গে এইখানেই কথা বললাম। পরবর্তী ভিডিওতে আবার লোক হবে। খুদা হাফিজ।